আমরা এইটুকুনি জানি যে যে দেখতে না পারে সেটা ওর কিন্তু ভুল না, এটা আমাদের ওপর একটা চ্যালেঞ্জ থাকে। সে এমন করাবো যে ওর ভেতরে আমরা যোগাটা কেন করি, যে মন আর শরীর দুটোকে আমরা জোর করতে পারি, তাই না? আর এটা সব থেকে বড় কথা যে এটা যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এটা যে একটা নতুন মানে শুরু করেছেন, এই 12th ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা আমরা পালন করছি এবছরে। যে রেড রোডে উনি কালকে আসছেন, আমরা ওখানেও যাচ্ছি, করাতেই যাচ্ছি অ্যাজ এ যোগা টিচার। বাট এখানে আজকের কালকে আসতে পারবো না, ওই জন্য আজকে এখানে করে নিলাম। কিন্তু কি যে এরা যদি এটা করে, এরা মন থেকে শরীরকে খুব ভালো করে যোগ মানে জোর করতে পারবে কে, হ্যাঁ মানে শরীরটা সুস্থ হবে, মনটা ভালো লাগবে, ঘুম ভালো আসবে, কোনো চিন্তা মানে স্ট্রেস আসবে না। তো এত কোনো খুব একটা কঠিন ব্যাপার না যে আমাদের খুব অসুবিধা হবে। যেরকম নর্মাল লোককে শেখাই বলি, হ্যাঁ আমরা দেখাতে পারবো না কিন্তু মুখ দিয়ে বলতে তো পারবো, ওরা তো শুনতে পারে, ওরা শুনবে। আর সেটা এখানকার বাচ্চারা খুবই স্মার্ট, কেন ওরা ভালো মতন সব জিনিসটাকে ক্যাচ করে নেয়। আর খুব মানে ওরা সাথ দেয় যে ঠিক আছে, যেটা মানে উপরে করানো হচ্ছে আমরা মুখ দিয়ে তো বলবো, ওরা শুনে শুনে সেটা করে। কেন আগে অদিত্য করে গেছে, এর কাছে আমার এক্সপিরিয়েন্স আছে, ওই জন্য। আমরা এখানে এমন কোনো আসন করাই না যেটা সবার জন্য ডিফিকাল্ট। আমরা সেটাই করাই যেটা সবাই একসাথে মিলে করতে পারে। যেমন একটা পার্টনার যোগা করাই, ওদেরকে গেমস খেলাই। এবার যোগা মানে তো এই নয় যে শুধু আসনই করাতে হবে। যোগা মানে হচ্ছে আমার ভেতর থেকে আমি কি করে সেন্টার্ড থাকতে পারি। তো যে কোনো অ্যাক্টিভিটি বা যে কোনো আসন বা যে কোনো অ্যাক্টিভিটি যেটা ওদেরকে ভেতরে নিয়ে যায়, সেটাই হচ্ছে যোগা। আর যেটা থেকে ওদের মন ভালো থাকে, যেটা ওদের মুখে হাসি ফোটে, আমরা সেগুলোই করাই। তো আজকে যেমন আমরা অনেক অ্যাক্টিভিটিস করাবো, আমরা যোগা আসন করাবো, আমরা মেডিটেশন করাবো। তো সবার থ্রু দিয়ে আমরা ওদেরকে একটা অন্য মাইন্ড স্পেসে নিয়ে যাই। তো সেটাই এই প্রোগ্রামের ইউনিকনেস। আমি জীবনে এই অনুভূতিটা পাইনি যে ব্লাইন্ড স্কুলে তাদের মাঝখানে আমি যোগা করব। আর এর জন্য আমি সবচেয়ে বড় বেশি ধন্যবাদ জানাবো জয়দীপকে। ও আমাকে 1 সপ্তাহ 4 দিন আগে এরকম একটা প্রোগ্রামে জয়েন করতে বলেছে। তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। আমি বলি ঠিক আছে আমি আসবো, কারণ আমি বেহালায় সামনে 10 মিনিট আমার বাড়ি এখানে, কিন্তু থেকেও আমি এখানে আসতে পারিনি। আমাকে যেন একটা, আমি যখন ওখানে বসেছি যেন একটা আবেগ আমাকে কাজ, মানে একটা আবেগময় হয়ে পড়েছি। আমি নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি যে সত্যি আমাকে জয়দীপ একটা ভালো জায়গায় নিয়ে এসে একটা সামাজিক অনুষ্ঠানে। আমি জয়দীপকে বলি তুমি আমাকে এরকম কোনো সামাজিক অনুষ্ঠান আর কোথাও হলে আমাকে ডেকো, আমি অবশ্যই তোমার সঙ্গে পার্টিসিপেট করতে যাবো। আমাকে যখন জয়দীপ বললো এবং ম্যাডাম যে বললো, এখানকার যিনি ম্যাডাম আছেন, বলে এখানকার মেয়েরা ফুটবল খেলতে খুব ইচ্ছুক, ছেলেরা খেলছে মেয়েরা খেলতে পারছে না। তখন আমি নিজে থেকেই বল ঠিক আছে আমি আসবো সপ্তাহে 1 দিন। উনি বললেন না সপ্তাহে 1 দিন না, 15 দিনে 1 দিন আসলে হবে। তারপর জয়দীপ ওখানে বললো যে মাসে 1 দিন। আমি চাইছি মাসে 1 দিন, মাসে 1 দিন কতটা শিখবে? ঠিক আছে আমি বলেছি শেখাই, মাসে 2বার কি 3বার আমি এসে অন্তত শেখাবো। আমি শেখালে নিজেকে আমি সত্যি ধন্য মনে করি যে এই ব্লাইন্ড স্কুলে এইসব মেয়েদের আমি শেখাতে পারছি, যে এটা আমার কাছে বিরাট পাওনা আমি একটা কোচ হিসাবে। কারণ আমি 24 বছর ধরে কোচিং করছি, ইন্ডিয়া, বেঙ্গল, ক্লাব টিম, কিন্তু ওই অনুভূতি আলাদা, এখানে শেখানোর অনুভূতিটা আলাদা। নিজেকে ধন্যবাদ যে এদেরকে কিছু আমি শিক্ষা দিতে পারছি। 21শে জুন প্রত্যেক বছর যোগা দিবস, এটা তো আমাদের নির্ধারিতই আছে। তো আজকে যেহেতু করা হচ্ছে তার কারণ আগামীকাল রবিবার। এবার রবিবার আমাদের অনেক বাচ্চা আসে যারা বাইরে থেকে আসে। রবিবার দিন অনেক সময় তাদের অভিভাবকরা তাদের আনতে পারেন না, সেই জন্যেই এই দিনটাকে আজকে আমরা পালন করছি। এইবার যেটা বলার কথা যে ওরা দৃষ্টিহীন, কিন্তু ওদের শরীর বা মন সবই তো আছে, খালি দৃষ্টিটাই নেই। এবার শরীরের জন্য যে যোগাটা প্রয়োজন সেটা ওরা জানে, এবং আজকে যে কারণে ওদের যখন যোগাটা করানো হচ্ছে ওরা খুব উৎসাহিত যে এই প্রোগ্রামটা ওরা করতে পারছে। এবং দক্ষিণ হাওড়া মুক্তধারা এই প্রোগ্রামের আয়োজন করেছে। আমি যখন ওদের বলেছি ওরাও খুব খুশি খুশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। এবং আমি চাই যে এটা আমাদের কন্টিনিউ হোক। এবং জয়াদি যিনি এসেছেন উনিও বললেন এরপর আসবেন। শরীর চর্চাটা তো দরকার, শরীর চর্চা পড়াশোনার যেমন দরকার, শরীর চর্চাটা তার সঙ্গে সমানভাবে দরকার। সেই জন্য এটা আমার এখানে হয় এবং হবে, এটা চলছে, আমি খুব খুশি। শুভম ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।